সবাই কেমন আছো? এটা না সবাই ভালো আছো? ভালো জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? জুমে গিয়ে ঢুকে যাবে সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনছি। গাধারে হোস্ট দিলেন কেন আপনি? ওই গাধাটারে হোস্ট দিছেন। শুরু কর। কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। স্যার একেবারে শুনতে পারতেছি না। না স্যার শুনতে পারতেছি না। না স্যার শোনা যায়। না স্যার শুনতে পারতেছি না। স্যার শুনতে পাচ্ছি। স্যার শোনা যায় স্যার। ডিসাইড কর কি আগে ডিসাইড কর শুনতে পারোস নাকি শুনতে পারোস না। আমি কি করছি? হুদায় রৌদ্র নামে লাগাই দেস। আমাদের কথা শুনতে পারতেছস, স্যারের কথা শুনতে পারতেছ না। স্যার শুরু কর। কারেন্ট যাবে। বলি নাই। আমি তো কিছু বলি নাই। মেসেঞ্জার থেকে স্যারের আমি কথা শোনা যায় বলছিলাম। কে কল দিস? সামিউলকে একটা থাপ্পড় মারবো এখন আমি। পারলে কি হইছে? অর্ঘ সবাইকে মিউট করে দে আপাতত। ঝামেলা ফেলা দিছিস সামিউল। স্যার একবার ভুলে টিপ লেগে গেছে। ফোনটা দিল কিরা দেখি তো বেশি। ঠিক আছে এই শুনতে পাও? স্যার হ্যাঁ স্যার। লিফটে আবার জয়েন দাও। শোনা যায় স্যার। স্যার শোনা যায় সব। সবাই কেমন আছো? একেবারে ভালো নয় স্যার। ভালো আছি স্যার। না স্যার একেবারে ভালো নয় আবার স্যার। গান দিতে হবে। শোনা যায়। শোনা যাচ্ছে না কিছু। আমার ল্যাপটপের ইটা কাজ করতেছে না। আমার ভয়েস কারোর কাছে পৌঁছাচ্ছে না। হায়ার ম্যাথের ক্লাস হচ্ছে। বাবার ল্যাপটপের ভয়েস সিস্টেমটা কাজ করতেছে না। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ? তোর কথা তো আমি শুনতে হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার শোনা যায়। ঠিক আছে ব্রো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে? যারা হ্যাঁ স্যার। আমার আওয়াজ কারোর কাছে পৌঁছাচ্ছে না কিন্তু খবরটা আমি আরে পৌঁছে দিছে, চুপ থাক। আর তোর কথা শোনা যায়, চুপ থাক। না স্পিকারটা কাজ করতেছে আশা করি তোমরা তোমার ভালোই গানে থাকবে। ডিজেবল কথা বলো না, তোমরা সবাই মিউট করে দাও, চুপ শুধু থাক। আমার কথা অনেকদিন পুরানো তো স্পিকারে মনে হয় ল্যাপটপের ভিতরে কোনো আরে জায়গায় চুপ। লাগছে। চুপ। আরে মিউট করে দে না, যে কথা বলতেছে। অন আছে কিন্তু ল্যাপটপের মনে হয় ভিতরে কোনো জায়গায় একটু ঝামেলা আছে, নাহলে এত ঝামেলা হওয়ার আরে কথা না। শোনা যাইতেছে। আরে ভাই এখন তোর আরে ভাই সবাই থামো, ভাই থামো। সবাইকে মিউট করে দাও, চুপ থাক বেটা, প্লিজ সবাইকে মিউট করে দাও। আর কথা শোনো, আজকে আমরা নবম শ্রেণীর সমীকরণ অধ্যায় 5 নম্বর অধ্যায়, এটা আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এটা শেষ করতে পারিনি। আজকে আমার আমরা নবম শ্রেণীর আমরা দেখো অধ্যায় তাহলে কিছু 1 করব 5.1, ঠিক আছে? তো দেখো এই অধ্যায়ের অনেকগুলো চ্যাপ্টার আছে, 1 2 3 4 5। আমরা আজকে এক চলক সম্পর্কিত সমাধান আমরা এটা নির্ণয় করবো। প্রথমে আমরা আসি দ্বিঘাত সমীকরণ। শুনলেই পারো, বুঝতে পারবে। দ্বিঘাত সমীকরণ, প্রথমেই আমরা দ্বিঘাত সমীকরণটা কি সেটা জানবো। যে সমীকরণের ঘাত দ্বি মানে দুই ঘাত বিশিষ্ট সমীকরণ, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এবং এই সমীকরণের এক্স এর মান দুইটা, বা এদেরকে বলা হয় রুট বা মূল। এক্স এর মান দুইটা, এক্স এর মান দুইটি, এটা একটা দ্বিঘাত সমীকরণ।
তবে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে একটা বিশেষ শর্ত অনুসারে। তোমরা কি জানো কি শর্ত? কোন শর্তে এই সমীকরণটি দ্বিঘাত হবে? হ্যাঁ স্যার জানি স্যার। এই প্রশ্ন জিরো, এই প্রশ্ন জিরো। এইটা a not equal to 0 হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। দেখো ax square plus bx plus c equal to 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন x এর মানটা আমাদের বের করতে হবে। x এর মান কত? দেখো শব্দ আছে কেন? স্যার একো হচ্ছে। হ্যাঁ আর আপনার কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। স্যার প্রতিধ্বনি হচ্ছে। স্যার আপনার কথা স্যার অন্যের মাইক দিয়ে আসতেছে। তো সবাইকে মিউট করতে বলেন, অন্যের মাইক দিয়ে আপনার কথা আসতেছে। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, আজকেই তোমাদের প্রথম ক্লাস। তোমরা যে ঘরে বসবা সেটা কনফার্ম হয়ে যাবে, ঘরটা বন্ধ করে পড়বা। কারণ হলো ঘরের মধ্যে একজন লোক এসে চিল্লাচিল্লি করতে পারে, বিভিন্ন রকম শব্দ আসতে পারে, টিভি সাউন্ড আসতে পারে। না, এমন একটা রুমে বসবা, সুন্দর করে দরজাটা বন্ধ করে ক্লাস। স্যার মিউট করলে তো কোনো সমস্যা হয় না স্যার। আচ্ছা তোমরা মিউট করে রাখো, আমার কথা শুনো, শুধু আমাকে আনমিউট করো আর তোমাদের সবাইকে মিউট করে দাও। সব কথাগুলো শুনলে অঙ্ক বুঝবাই। দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c কত ভালো একটা পরিবেশ, ঠিক আছে? এখন দেখো এই সমীকরণ থেকে x এর মান আমরা কিভাবে বের করব? উভয় পক্ষে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, আমরা a দিয়ে গুণ করে দিলাম। দেখো a দিয়ে গুণ করলাম, এই দিয়ে গুণ করলাম, এই কারণে গুণ করতে পারলাম কোন সংখ্যা দিয়ে গুণ করা যাবে না যে সংখ্যার মান শূন্য। শূন্য এর মান শূন্য হবে না আমরা আগেই জানি, যেহেতু এর মান নট ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে b 0 হতে পারে, c 0 হতে পারে, কিন্তু a 0 না। অতএব আমরা a দিয়ে গুণ করতেই পারি, গুণও করতে পারি, প্রয়োজনে ভাগও করতে পারি। আচ্ছা এবার দেখো এখানে a স্কয়ার এখন 2ax দিলাম, কিন্তু এইটা তো চেঞ্জ করা যাবে না। এখানে ax আছে, 2টা অতিরিক্ত আসলো, আবার bটা আনতে হবে। 2 কেটে যাবে, 2 কেটে যাবে, axb দেখো 2ab। আর এখানে যদি আমরা b/2 হোল স্কয়ার করি, এটা অতিরিক্ত হয়ে যায়। এই সমীকরণের সাথে এটা যোগ করলাম অতিরিক্ত, তাহলে ব্যালেন্স করি, ব্যালেন্স করি। এটা যোগ করছি, বিয়োগ করলাম, আর বাকি সি এটা ঠিক। দেখো আবার বলি, এইটাকে এই ফর্মে লেখা যায়, এই সংখ্যাটাকে জাস্ট এইভাবে একটু সাজিয়ে লিখছি 2ab ফর্মে, আর এইটা অতিরিক্ত লিখছিলাম সেটা আবার বিয়োগ করে ব্যালেন্স করছি। তারপর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা এই তিনটা ফলাফল। আর ওই পাশে থাকবে a স্কয়ার বাই 4। প্রথম তিনটা পদে a প্লাস হোল স্কয়ার সূত্র, বাকি দুইটা পদ আমি ডান পাশে নিয়ে আসছি। এবার ax b/2 হোল স্কয়ার, এটা দশমিক করি, b স্কয়ার প্লাস 4a। তাহলে আমরা শুধুমাত্র স্যার মাইনাস এসি হবে না? আচ্ছা তোমরা বলছো b স্কয়ার প্লাস c এর পাশে মাইনাস দিবে, ঠিক আছে? ঠিক আছে। এখন যদি স্কয়ারটা আমরা বাদ দিতে চাই, বর্গমূল করতে হবে এগুলোকে। বর্গমূল করলে প্লাস মাইনাস 2, আর এইখানে 4 এর বর্গমূল 2, আর এইখানে আছে b স্কয়ার মাইনাস 4। ঠিক আছে সবাই? আমাদের টার্গেট হলো x এর মান বের করা, আমাদের জায়গা মুছে বের হবে। দেখো আর তোমাদের ভিডিও তো পাবা, গ্রুপে ভিডিও পাবা। স্যার মুছেন না স্যার, মুছেন না স্যার, একটু স্যার মুছেন না। ঠিক আছে বলো, দেখ ax মাইনাস b/2 ওই পাশে গেল, প্লাস মাইনাস
বি স্কয়ার মাইনাস 4ac একটা লাইন করি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac দেখো এটা বুঝতে পারছো এখন উঠানো হয়েছে উঠাইছো স্যার একটু ওয়েট করেন। আচ্ছা দেখো দেখছো শেষ স্যার। এখন x এর মান বের করা যেহেতু আমাদের টার্গেট x এর মানটা a ছিল এটাকে আমরা নিচে দিয়ে দেই মাইনাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস 4 এইটা কিন্তু x এর মান x এর মান দুইটা আমরা বলছিলাম যে দ্বিঘাত সমীকরণের x এর মান দুইটি থাকে এই যে দুইটা একটা প্লাস দিয়ে একটা মাইনাস এইটাই তোমরা এখানে লিখবে এরকম x1 সমান সমান মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a দুইটা মূল আর এটা x2 সমান সমান মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 3 এই দুটো মান x এর এই দুটো মান ঠিক আছে তোমরা তুলে নাও তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা x এর মান নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করব এই সূত্রটা সরাসরি আমরা ব্যবহার করতে পারবো দ্বিঘাত সমীকরণ পেলেই x এর মান কোন রকম এস্টাবলিশ করতে হবে না তখন সরাসরি এই সূত্রটা ব্যবহার করব স্যার তাহলে কি উত্তর দুইটা হইব হ্যাঁ স্যার তাহলে কি উত্তর দুইটা হইব হ্যাঁ দুটো মান আর প্লাস মাইনাস থাকলে দুটো বুঝতে পারলি লিখতে সবাই না স্যার একটু জি বাকি আছে। স্যার। হ্যাঁ স্যার মুছে ফেলেন স্যার। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো তোমরা ভালো আছো তো স্যার তো ভালোই আছে নাকি পড়াইতে জন্য এটা ফর্মালিটি, ঠিক আছে? তুই জানোস না, এত কথা বলছ না। ভালো আর ঠিক আছে। আচ্ছা দেখো বাবা তবে এখনকার থেকে তোমরা সবাই একটু পড়াশোনা করো অনেক দূরে চলে গেছে কিন্তু তোমরা আমাদের কি বলবো আমাদের প্রিন্সিপাল স্যারের অনেক ধন্যবাদ দিতে হয় কারণ এই যে উদ্যোগটা সমস্ত আমি বলবো যে 99% স্যারই আমাদেরকে ক্লাসে ফিরে আনছে এবং তোমাদেরও পাঠে নিয়ে আসছে অনেকে তো সে বই পুস্তক কোথায় আমার মনে হয় তাও ঠিক নাই এখন সবাই পরীক্ষাটা নিয়ে তোমাদেরকে সচেতন করছে পড়ার টেবিলে নিয়ে আসছে আবার আমাদের ক্লাস এখন 4টা করে ক্লাস করো তাহলে দেখবা যে কোনো অংশ কমতি নাই আর এখনকার ক্লাসটা কিন্তু আগেকার স্পিড থেকে 7টা ক্লাস থেকে 4টা ক্লাসে 7টা ক্লাসের সমান হবে কারণ ভিডিও দিবে তারপরে দেখো দ্রুত ওই স্লাইড গুলো চলে যাচ্ছে এগুলো তোমাদের বুঝতে হবে তারপর আবার ভিডিও দেখতে হবে অনেক সময় লাগবে পড়াশোনা নিয়ে যারা ব্যস্ত থাকবে তাদের প্রায় অনেক সময় ব্যস্ত থাকতে হবে আচ্ছা এবার একটা কথা শোনো যে আমাদের এইখানে একটা সমীকরণ সমাধান না করে এর মূল তো চেনো x এর মানগুলো কেমন হবে বাস্তব সমান অসমান মূলত কেমন হবে তা বোঝার একটা নির্দেশক আছে সেটা হলো নিশ্চয়ক একটা মূলগুলো কেমন আমি সমাধান করবো না কিন্তু এই যে নিশ্চয়ক এই মানটাকে বলা হয় নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac শুধু আমরা বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা তুমি তো জানো এগুলো এই বলতে এটা কি এবিসি টা কি অবশ্যই সবাই জানো যে x স্কয়ার সহগকে বলা হয় a x এর সহগ b আর ধ্রুবপদ হলো c আচ্ছা এইখান থেকে আমরা b স্কয়ার মাইনাস 4ac এই মানটা বের করব এই মানটা কি হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে আবার মূলদ সংখ্যা হতে পারে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে বিভিন্ন রকম হতে পারে এটা পর সিদ্ধান্ত নেব আমরা এই সমীকরণের মূলগুলো কেমন হবে এক নম্বর কথা দেখো যদি এই মানটা নিশ্চয়কের মানটা পজিটিভ হয় তাহলে মূলগুলি সবাই দেখো মিউজিক আসছে থেকে দেখো তোমরা
বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। যদি পজিটিভ হয়, এই গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ, যে কোনো ধনাত্মক সংখ্যা হয়, তো মূলগুলি দেখো বাস্তব অসমান, বাস্তব অসমান লেখা থাকবে। পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। এটা যদি পূর্ণবর্গ না হয়, মনে করো এই ধরো 24, 26, 7, 8 এরকম পূর্ণবর্গ সংখ্যা না হলে যে কোনো একটা পজিটিভ সংখ্যা হয়, তাহলে আমরা বাস্তব অসমান মূলদ। স্যার 0 কি পজিটিভ নাকি নেগেটিভ? পূর্ণবর্গ দ্বারা পূর্ণবর্গ কোনোটাই না। হ্যাঁ বলো কি বলো। স্যার 0 পজিটিভ না নেগেটিভ? 0 নিরপেক্ষ একটা সংখ্যা, পজিটিভ হ্যাঁ নিউট্রাল একটা সংখ্যা, অঋণাত্মক। আবার অনেকে বলতে পারে হ্যাঁ অঋণাত্মকের মধ্যে, আবার অনেকে বলতে পারে 0 জোড় না বিজোড়, নানা রকম জোরের মানে জোরও বলা যায় না জোরে, কিন্তু জোরের অংশ বিশেষ জোরের মধ্যে ধরা যায়। আচ্ছা পূর্ণবর্গ না হলে, আচ্ছা যদি পূর্ণবর্গ হয়, এখানে শেষ করে দিই। না হলে মানে পূর্ণবর্গ না হলে মনে করো 3, এইটার মান এই নিঃশ্বাসের মান 3, 5, 7, 8 এইগুলো পূর্ণবর্গ না হয়। বোঝো না সংখ্যাটা? পূর্ণবর্গ সংখ্যা না, আমরা একটা সংখ্যা উদাহরণ দাও। বুঝছি স্যার। পূর্ণবর্গ নয়, আমরা একটা সংখ্যা উদাহরণ দাও। 3, 5, 7, 8 এইগুলো। তারপর যদি এমন যদি হয়, একদম পূর্ণবর্গ হয়, একদম পূর্ণবর্গ যদি হয়, পূর্ণবর্গ কেমন বলো তো? সংখ্যাটা কেমন হবে বলো? 25, 36, 49, 140, 169 মানে এই যে পূর্ণবর্গ সংখ্যা, এই মানটা এই রেজাল্টটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 4, 16 এরকম পূর্ণবর্গ হলে বাস্তব তো হবে। দেখো কি কি মান হবে, মূলগুলো কেমন হবে বলে, মূলগুলি কি কি বলো এবারে বলো। মূলগুলি বাস্তব, বাস্তব অসমানও ঠিক আছে, কিন্তু এই স্পেশাল কেস মূলদ। মূলদ দিয়ে একটু বলি, মূলদ অমূলদ বলি। আমরা এই যে এ যাবত যতগুলো সংখ্যা আলোচনা করছি সবই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা মূলদ একটা অমূলদ। অমূলদ তো জানো √2, √3, √7, √6 ইত্যাদি হলো অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা দিয়ে অমূলদ সংখ্যা বাদ দিলে সবই মূলদ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় সব সংখ্যাই মূলদ। পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় সব সংখ্যাই মূলদ। এটা গেল। তাহলে দেখো পজিটিভ মধ্যে আবার ঝামেলা, একটা পূর্ণবর্গ একটা পূর্ণবর্গ না, সামান্য পার্থক্য, একটা অমূলদ আর মূলদ। দেখে বলো, আমি জায়গাটা সবাই সাজাতে লিখে ফেলো। এবার দেখো যদি এইটা 0 হয় তাহলে মূলগুলো কি হবে বলো তো? কি কেউ মূলগুলি হবে বাস্তব তো বটেই, সমান। মূলগুলি বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান। যেমন ধরো না অনেক মূলগুলো আছে না 2, 2 যেমন এরকম একটা সমীকরণ। তোমরা এরকম বোঝো, দেখো তো এরকম বোঝো কিনা এইরকম একটা সমীকরণের x এর মান কি কি হতে পারে? স্যার সমান হলে তো একটা মূলই হয়, যদি সমান হয় তাহলে তো একটা মূলই হয়। হ্যাঁ এটা 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 হ্যাঁ স্যার, যদি সমান হয় তাহলে তো একটা মূলই হয়। একটা হয় না, দেখো আমরা যেটা জানি একটা হয়, দুইটা হয়, কিন্তু আমরা একটাই। এই দেখো এটা মানে কি জানো, x - 2 x - 3, তার মানে x এর মান 2 আবার 2, দুইটা মূল সমান, দুটো মূল। ঠিক আছে, 3 নাম্বারটা ভালো হয়। এইটা 3 নম্বর। যদি নিশ্চয়কের মান 0 হয়, যদি নিশ্চয়কের মান 0 হয় তো মূলগুলো বাস্তব এবং সমান। এই দেখো এই একটা সমীকরণ, নিশ্চয়কের মান কে বলতে পারবা? কেউ কি বলতে পারবা সমীকরণের b স্কয়ার - 4ac মান কত বলো? b স্কয়ার কত বলো তো? এখানকার b কত বলো তো? a কত বলো? a হচ্ছে 1 আচ্ছা b এর মান -4, b এর মান b -4 আর c এর মান কত? c এর মান +4। আচ্ছা তাহলে b স্কয়ার - 4ac দেখো, b স্কয়ার - 4a
সি দেখো এটাও 16 এটাও 16 16 বিয়োগ 16 শূন্য। এই যে 16 বিয়োগ 16 শূন্য হলো, আমি বলছি কি যদি এই নিশ্চয়কের মান শূন্য হয় তাহলে মূলগুলো বাস্তব সমান। দেখো এই যে 2 2, এই যে দেখো এই মূলগুলো কেমন বাস্তব সমান না? দেখো তো বোঝো নাকি এক্স এর মান 2 আর 2 বাস্তব, 2 কি বাস্তব সংখ্যা না? আর সমান 2 এবং 2, বুঝতে পারছো? অর্থাৎ আমরা শুধু নিশ্চয় বের করেই কিন্তু আমরা বলতে পারলাম এই সমীকরণের এই সমীকরণের মূলগুলো বাস্তব সংখ্যা। তারপরে সলভ করে দেখলাম যে আসলে তাই বাস্তব এবং সমান। ঠিক আছে স্যার তাহলে তো মূল কোনো একটাই সমস্যা? হয় যে 2। হ্যাঁ 2 না, একটা না, 2 এবং 2 দ্বিঘাত সমীকরণ থাকতে পারে না। যমজ দুটি সমান, দুটি 3, দুটি 4 হতেই পারে। আচ্ছা এটা কি তারপর মূলদ হবে না অমূলদ হবে? এটা মূলদ, এই 2 2 মূলদ মূলদ মূলদ। শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা, বুঝছো? শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা তাহলে আমি একটু মুছে ফেলতে হবে, কিছু জায়গা লাগবে। দেখো এবার যদি এটা দেখো 4 নম্বরটা লেখো, 4 নম্বর লেখো যদি এটা নেগেটিভ হয়, দেখো এটার মান যদি ঋণাত্মক হয়, বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি ঋণাত্মক হয়, -2 -3 -4 এরকম হয়, তবে মূলগুলি অবাস্তব। কোনগুলি? মানে বাস্তব কোনো মান নেই, অবাস্তব মান। তোমরা অবাস্তব সংখ্যা এখনো চেনো না। সেটা হলো এরকম সংখ্যা তো বোঝো, যেমন x² + 2, দেখো তো এই সমীকরণের মূল বলতে হবে কেউ x এর মান কত? অবাস্তব √2 স্যার, √2 মাইনাস এটা এরকম স্যার 2y। হ্যাঁ 2y আই আই এই দেখো এটা কি অবাস্তব সংখ্যা? এগুলো অবাস্তব সংখ্যা। এই যে অবাস্তব সংখ্যা হলো x এর বাস্তব মান নাই। আচ্ছা এখন আমরা কিভাবে নিশ্চয়ক মান কি হওয়া উচিত? এই সমীকরণের নিশ্চয়ক মান কি হওয়া উচিত বলতো? এই সমীকরণের নিশ্চয়ক মান কেমন হবে? নেগেটিভ না? অবাস্তব। হয়তো Less মূল than এই zero। সমীকরণের নিশ্চয়ক মান কি হবে? নেগেটিভ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এই সমীকরণের নেগেটিভ বাই করো তো, নিশ্চয়কটা বাই করো তো। এই সমীকরণের নিশ্চয়কটা কে বাই করতে পারে দেখি? এই সমীকরণের নিশ্চয়কের মান আমি বলি এখানে a এর মান 1, b এর মান 0 আর c এর মান 2। দাও আমাকে নিশ্চয়কের মানটা বের করে দেখাও। -8 স্যার। গুড, মাইনাস হবে b স্কয়ার, তোমরা বলছো 0 -4ac -8, এই যে নেগেটিভ, তাই না? নেগেটিভ। তার মানে এই সমীকরণের মূলগুলো অবাস্তব হওয়ার কথা ছিল। নিশ্চয় দেখেও আমরা বলতে পারতাম যে এই সমীকরণের মূলগুলি অবাস্তব। তাহলে এই কথাগুলো প্রায় অবজেক্টিভ আসে, তোমরা একটু ভালো করে আমরা এখন 2 একটা অঙ্ক লিখি, ঠিক আছে? উঠেছে সবাই? 4 নম্বর পর্যন্ত 4 নম্বর পর্যন্ত উঠেছে সবাই? আচ্ছা এখন দেখো একটা অঙ্ক দেখাই। প্রথমে দেখো 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। -3 -4x, প্রত্যেকটি অঙ্ক প্রথমেই সমীকরণটাকে আদর্শ আকারে সাজাতে হবে। প্রথমেই সমীকরণটাকে আদর্শ আকারে সাজাতে হবে, কি ঠিক আছে? সবাই সমীকরণটাকে আদর্শ আকারে সাজাও। ঠিক আছে -2x² আটকায় আছে। আটকে আছি? চালাও। কই আটকে আছে? দেখো এটাকে আদর্শ আকারে সাজানোর চেষ্টা করছি আমরা। মাইনাস দিয়ে গুণ করে দেই, হলো এটা আদর্শ আকারে সাজানো হয়ে গেল। এখন এই সমীকরণটা সলভ করতে গেলে এখানে একটু সরাসরি লেখো, তুলনা করে রাখি। a এর মান কত, b এর মান কত আর c এর মান কত।
বলো এর মান কত? 2 2। বি এর মান 4 4। সি এর মান -3 তাহলে এক্স এর মানটা সূত্র একবার লেখো, আমরা জানি না ক্যালকুলেশন করো তোমরা, আমি দেখি এক্স এর মানটা বাই করো কি হয় দেখি। ছেচল্লিশ জন আছে উপস্থিত, কিন্তু আরো তো ছাত্র ছিল, তাদের কি হলো কে জানে। দেখো এক্স এর মানটা একজন বের করে আমাকে বলো। -b -4 প্লাস মাইনাস বি স্কয়ার 16 একবারে লিখবে 4a এর মান -3। স্যার x এর মান -1 প্লাস √10/2। আচ্ছা দেখি ও যেটা বললো হয় কিনা। এখানে -3 থেকে 12 40 24 আর 12 24 আর 12 যখন বলছিস 40। আচ্ছা 4 দিয়ে ভাগ করে দেই। 4 -1 প্লাস √10/2। 4 10 40 তাই না? এটাকে এইভাবে লেখা যায় 4 10 40 √40। এখানে বিস্তারিত বুঝাইলাম 4 গুণন 10, এটাকে লেখা যায় 2√10। গ্রাফটা লিখে রাখো। আর এখানে 4 থাকলো, এখন 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস মাইনাস √10। দেখো এই হয়ে গেল দুটো মান। মুছে ফেলতে হবে, তাহলে এই যে মানটা, অতএব x1 এর মান -2 প্লাস √10/2 আলটা x2 -2 এটা নির্ণয়। দেখো কোনো সমস্যা দেখে না? সেটাকে কি আর ভাঙানো লাগবে? আর কিছু করতে হবে না গো। আচ্ছা স্যার, এটা এইভাবে রাখলেই হয়ে গেল। তো এটা দেখো কোনো সমস্যা আছে না? অঙ্ক কি বলো স্যার হ্যাঁ বলো। আমরা যদি মাইনাস দ্বারা গুণ না করি তাহলে কি সমস্যা হবে? এখানে না না কোনো সমস্যা হবে না। দেখো ও কিন্তু ঠিকই বলছে, মাইনাস না দিয়ে গুণ করলে এর মান হচ্ছে -2, বি এর মান -4, সি এর মান কত 3। ঠিক আছে, তাতেও হয়ে একই রেজাল্ট আসতো। স্যার ওই x1 x2 এর উত্তর বার করতে হবে না? x1 একটা x2 একটা। হ্যাঁ বলো কি? স্যার এটা কি উত্তর বার করতে হবে? এটাই आंसर। হ্যাঁ এটাই आंसर। কি করতে হবে বলো? না স্যার এটাই কোশ্চেন। তাহলে আরেকটা অঙ্ক দেই তোমাদের, ঝটপট করে ফেলো। তোমরা একটা কথা বলি যে তোমাদের যদি এই যে x এর মান -b প্লাস মাইনাস b স্কয়ার -4ac বাই 2a হয় একটা বিশেষ ক্ষেত্রে, যদি এই b স্কয়ার মাইনাস এটা যদি 0 হয়, কোনো কারণে এটা যদি 0 হয়ে যায়, তাহলে x এর মান কত হবে বলতো? b বাই 2a হবে না? তাহলে কয়টা মান হয়? কয়টা মান হয় বলো? স্যার একটা। একটা। আসলে একটা যা আসবে মনে করো ক্যালকুলেশন করে একটা সংখ্যা বলো, মনে করো 3 আসলো, ঠিক আছে, -b/2 এর 3 আসলো, তাহলে নির্ণয় সমাধান কি কি বলতো? কি কেউ বলতে পারবে না? স্যার 3,3। यस, নির্ণয় সমাধান x এর মান 3,3। মনে রাখো দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি আসে এটা 0 হয়ে যায়, তাহলে হবে একই মান দুইটা। 3 আসলে 2 3 3, 4 আসলে 4 4। স্যার এইরকম একটা অঙ্ক করি, যদি একটা ধারণা না দিলে হবে। হ্যাঁ বলো। আর 6 মিনিট বাকি আছে, আমরা কি আবার রিভিশন করব? হ্যাঁ এটা করো, নিজেই করো। x² কিছু বললা আবার বলো। আর 6 মিনিট বাকি আছে, আমরা কি আবার রিভিশন করব?
না, রিটার্ন করার দরকার নাই। আমাদের যদি শোনো, তোমাদের পরবর্তী আবার ক্লাস আছে, আর রিটার্ন করলে আবার আরো 40 মিনিট পরে আরেকজন ক্লাস করা হবে। তোমাদের করতে করতে যদি কোনো অঙ্কের অর্ধেক হয়, আমি অঙ্কটা পূর্ণ করে আমি এই শর্টটা ইয়াতে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। যদি 1 লাইন বাদ থাকে, তাই না? হ্যাঁ, মনে করো 10 লাইনের একটা অঙ্ক, 2 লাইন ঠিক আগে আছে স্যার, শর্টটা বুঝছি। চলে এসেছে। তখন আমরা কি করব, এটা স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দেবো। এই তোমরা নিশ্চিন্তে পড়ো, বলো এটা করো দেখি। এখানে এর মান 1, বি এর মান স্যার 4,4 গুড। তার মানে ওর পরিবর্তে আমরা জানি স্যার x x এর এর মান 4 বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে x এর মান মাইনাস b মানে 8 4 মাইনাস b কত রে? 64 4ac। স্যার মিডল টার্ম ব্রেক করলেই তো হয় স্যার। হ্যাঁ, এটা হয়, কিন্তু দ্বিঘাত সমীকরণ সূত্র ব্যবহার করে অনেক যেসব অঙ্কের মিল টার্ম হয় না। আর এটা এমন একটা সূত্র, এটা যে কোনো অঙ্কেই হবে, মিল টার্ম হোক আর না হোক। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখানে সূত্র কি? এটা 0/2 4, x এর মান 4। অতএব নির্ণয় সমাধান, দেখো শুধু 4 লেখো না, নির্ণয় সমাধান 4, দেখো 2 ধরনের অঙ্কটা ছিল, আমি 2 ধরনের দুটো অঙ্ক পাই। ওটা সবাই यस सर उठाइছি লাস্ট অঙ্ক 9 নম্বর অঙ্ক দেখি দাও। নম্বর 7x minus 2 3x square সমান 0। সমাধান করো। বুঝতে পেরেছি? দেখি, চেষ্টা করো। আমাদের আর 5-7 মিনিট সময় আছে। তো তোমরা জানো যে এটাকে আদর্শ আকারে আনানো ভালো। স্যার হ্যাঁ বলো। স্যার x এর মান 1/3 আর 2। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখি 3 আর 2 হয় কিনা। এটা এখানে এর মান 3, বি এর মান -7, এই আমরা জানি স্যার আপনার ভিডিও আটকে গেছে। স্যার আপনার ভিডিও আটকে গেছে স্যার, নোট দিতে না কিছু হচ্ছে না স্যার, দেখতে পাচ্ছি না। স্যার আপনার ভিডিও আটকে গেছে। দাঁড়ান, এটা তোমার ঠিক আছে কিনা? ঠিক আছে, ভিডিও আটকে স্যার এখন হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ স্যার। জি স্যার ঠিক আছে স্যার। বি স্কয়ার মাইনাস 4ac বাই বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। আচ্ছা, তাহলে আমরা মাইনাস বি এর মান 7 দিয়ে দিই, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস বি স্কয়ার 49 মাইনাস 4ac 2 ইনটু এর মান কত করছিস বল দেখি। এটা কত? 49 থেকে 24 বাদ দাও, কত বলো? স্যার 25 25 বাই 6 আর প্লাস মাইনাস 5 x1 এর মান 7 যোগ 5 22 আর x2 এর মান 7 মাইনাস 5 বাই, ঠিক আছে, এটা ফলাফল যা হয় 2। আর এটা ফলাফল কত লিখছো? নিচে তোমার সাথে 2/6 মানে 1/3 নিচে যে কিছুক্ষণ আগে অঙ্কটা করেছিল তাদের সাথে নিচে উত্তরটা
জি, স্যার। অতএব জি, স্যার। মান x এর মান 2 আর 1। দেখো এই যে 5.1 করালাম, এখানে কি তোমাদের কোনো সমস্যা আছে? বলো, 5.1 এ কোনো সমস্যা থাকবে? আছে? না স্যার, ইজি। নো স্যার, ইজি সব। হ্যাঁ, এই 5.1 থেকে অবজেক্টিভ আসতে পারে, সেগুলো কি কি বলে দিয়েছি, যে সমীকরণ দ্বিঘাত কখন হবে, তারপরে কি শর্তে দ্বিঘাত হবে, x এর মান কত, একটা সমীকরণ দিলে x এর মান কতে আছে এরকম কত ভিন্ন রকম থাকবে, তখন তোমাদেরকে বলতে হবে যে কোনটি সঠিক, তোমরা এক টানে করে দেবা। আর আসতে পারে ওই যে নিশ্চয়, যদি গ্রেটার দেন 0 হয়